রাজধানীর জিরানী খাল পরিষ্কার করেছে উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। আমরা যাচ্ছি তার কাছে। রেজা, খাল পরিষ্কার কার্যক্রম কখন থেকে শুরু হয়েছে আর কতক্ষণ চলবে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন? লোপা, আপনি জানেন ঢাকা ওয়াসার থেকে ২৬টি খাল আসলে বুঝে নিয়েছিল সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মূলত সেই বুঝে নেওয়ার পরপরই আসলে যে সেই খালগুলো পুনরুদ্ধার কিংবা দখলকৃত যে সমস্ত খালগুলো রয়েছে কিংবা যে খালগুলোর পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আসলে পুনরুদ্ধারে কিংবা সেই পানি প্রবাহ আবার সচল করতে মূলত এই সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছিল। সেটির অংশ হিসেবে আজকে ৭ম দিন। আপনি জানেন যে ৯০ দিনের কার্যক্রম ধরা হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সেই ৯০ দিনের মূলত আজকে ৭ম দিন এবং সেই ৭ম দিনে তারা কিন্তু জিরানী খাল তারা আজকে পানি প্রবাহ সচল করবার জন্য তারা তাদের কার্যক্রম শুরু করেছে। লোপা, একটু বলে রাখা ভালো যে এই যে খালটি দেখছেন আপনি এখন, এইটি তো পুরোপুরি বর্জ্যে ভরা ছিল, ফলে এখান থেকে পানি প্রবাহ যেটি স্বাভাবিক অবস্থায় যাওয়ার কথা এই খালটি, সেটি দীর্ঘদিন ধরে কিন্তু এই অবস্থায় পড়েছিল, ফলে সেই জায়গাটি আসলে সচল করবার জন্য তারা কার্যক্রম চালাচ্ছে। এছাড়া এই খালের আশেপাশে যেই সীমানা আসলে রয়েছে, যেটি আসলে সেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পদ বিভাগ তারাও কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু সীমানা নির্ধারণ করা দরকার ছিল সেটি নির্ধারণ করেছে এবং সেই সীমানা নির্ধারণের জায়গায় আমরা দেখেছি অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে, যেগুলো আসলে নিরসনে কিংবা অপসারণেও কিন্তু সিটি কর্পোরেশনের বেশ বেগ পেতে হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন খালের ঠিক বাম দিকটাতে সেখানেও কিন্তু বেশ অবৈধ স্থাপনা রয়েছে, যেগুলো আসলে অপসারণের বেশ কিছু কার্যক্রম কিন্তু ইতিমধ্যে হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং একে একে যে ২৬টি খালের কথা বলা হয়েছে সেটি কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এভাবে অবৈধ স্থাপনা অপসারণ কিংবা এই যে পানি প্রবাহ সচল করবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে সেটি পর্যায়ক্রমে কিন্তু করা হবে এবং সেটি আগামী মার্চের মধ্যে কিন্তু তারা করতে চায়। আপনি জানেন যে বর্ষাকাল বা বর্ষা মৌসুমে যে খালগুলো যেন একটু পানি প্রবাহ এবং সচল থাকে এবং সেটি ভরাট হয়ে যায়, সেটির জন্য কিন্তু তাদের এই কার্যক্রম ব্যবস্থা এবং সেটির তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। রেজা, নিশ্চয়ই বর্ষাকালে আমরা এর সুফল পাবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।